হ্যালো গাইস, আমি কলিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলিকা কয়াল ব্লগ। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানায়। অর্থাৎ সেটা কোথায়, এই দ্বিতীয় চিড়িয়াখানাটা কোথায় সেটা কিন্তু আজকে আমি এই ভিডিওতে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, আশা করছি আপনি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। এটা কোথায় অবস্থিত এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা, এখানে কী কী নিয়ে প্রবেশের নিষেধ আছে বা কী কী প্রবেশ করা যাবে, সবই কিন্তু আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে কি না সমস্ত কিছু কিন্তু আমি আজকে আমার এই ভিডিওতে শেয়ার করবো। সঙ্গে থাকো, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা। তো এটি কিন্তু আমাদের নিউ টাউনের 6 নম্বর গেটে চলে আসতে হবে তোমাদের। বাসে করে হোক, প্রাইভেট কারে হোক, তোমাদের নামতে হবে ইকো পার্কে। ইকো পার্কে যদি তোমরা বাসে করে আসো তাহলে ইকো পার্কের 4 নম্বর গেটে নামবে। সেখান থেকে টোটো বা অটো ধরে বলবে যে হরিণালয় ডিয়ার পার্কে যাবো, তোমাদের নিয়ে আসবে। আর যারা গাড়ি করে আসবে তারা কিন্তু ইকো পার্কের 6 নম্বর গেটে আসবে। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে। গাড়ি পার্কিং করতে হয়তো 50 টাকার মতো নেবে। এই দেখো বিকেলের সিন, এখন কিন্তু এই 5:30 নাগাদ বন্ধ করে দেবে। তো দেখো একদম রাস্তার ধারে, আর এখানে ভর্তি কিন্তু টোটো ফোটো রয়েছে, দেখতে পাচ্ছ। আর 4 নম্বর গেটে নেবে তোমরা কিন্তু টোটো করে, এই গেটে একদম টোটোওয়ালা নামিয়ে দেবে গেটের পাশেই। চলো এখন আমরা টিকিটটা করে নিই। এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট আমরা 5 জন এসেছি, টিকিট কাটা হয়ে গেছে। বন্ধুরা, আমরা কিন্তু 5টা টিকিট কেটে নিয়েছি। তো একই সঙ্গে কিন্তু 5টা টিকিট কেটে নিয়েছি। তো মাথা পিছু 50 টাকা করে নিল। তো চলো এখন প্রবেশ করা যাক। বন্ধুরা, ভেতরে প্রবেশের আগেই দেখো গেটের বাইরে লেখা রয়েছে যে হরিণালয় মিনি জু ক্লোজড হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার বন্ধ থাকে। আর ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা 30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন। আর এই পাশে কিন্তু এই যে গেট, এই দেখতে পাচ্ছ গেট, এই গেটের এ পাশেই কিন্তু শৌচালয় রয়েছে, সুলভ শৌচালয়। ঠিক আছে, এটা হচ্ছে এক্সিস্ট আর এটা হচ্ছে প্রবেশ। এই দিক দিয়ে আমরা প্রবেশ করলাম, ওই দিক দিয়ে প্রবেশ করে কিন্তু ওই দিক দিয়ে পুরোটা ঘুরে কিন্তু, আর এইখান দিয়ে ঘুরে এই তোমার এক্সিস্ট। আর এই যে শৌচালয়, সুলভ শৌচালয় রয়েছে। ইকো পার্কের হরিণালয় মূলত শিশু ও পরিবারদের বিনোদন এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বন্ধুরা, এগুলো কিন্তু ম্যাকাও পাখি। ইকো পার্ক তৈরি হওয়ার পর পার্কের ভেতরে একটি ন্যাচারাল ডিয়ার এনক্লোজার বা হরিণালয় গড়ে তোলা হয়। হরিণালয়ের জন্য বেছে নেওয়া হয় বড় লেকের পাশে শান্ত জায়গা, যেখানে হরিণেরা গাছপালা, ঘাস এবং ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশে থাকে। এটি 2014 সালে তৈরি হয়েছিল আর দর্শনার্থীদের দেখার জন্য চালু করা হয় 2015 সালে। এখানে সাধারণত দেখা যায় চিতল হরিণ, কালো হরিণ এবং কিছু ক্ষেত্রে বারাসিঙ্গা জাতের হরিণ। মিনি জু বা হরিণালয় খুব বড় না হলেও এটি ইকো পার্কের অন্যতম আকর্ষণ, বিশেষ করে পরিবার ও বাচ্চাদের জন্য। বন্ধুরা, এই পাখিগুলোর নাম কিন্তু অ্যামাজন প্যারট। ঝগড়া করছে। অ্যামাজন প্যারট, অ্যামাজন এই দেখো জলহস্তি সে তো নেই, সে তো ডুব দিয়েছে। শীতকালে জলের মধ্যে ডুব দিয়ে কি করতে চাইছে দেখো, ডুব দিয়েছে, ওর জীবনটাই জলের উপরে। জলহস্তি কেন বলেছে তাহলে? তো চলো, জলহস্তি দেখালাম, এবার চলো। ঠিক আছে, এই
দেখো কুমির দেখতে পাচ্ছ, এই একটা কুমির, ওই একটা কুমির চুপ করে শুয়ে আছে, যেন কিছুই জানে না। ফুল হচ্ছে ফুল হচ্ছে। বন্ধুরা, এই পার্কের মধ্যে কিন্তু কতগুলো ক্যাফে রয়েছে, যে ক্যাফে কিন্তু বসে তোমরা চা, কফি, স্ন্যাক্স খেতে পারো। বন্ধুরা, এখানে রয়েছে গ্র্যান্ডস জেব্রা। তো চলো তোমাদের জুম করে দেখাই। দেখো বক পাখি। বন্ধুরা, এবারে চলো তোমাদের ব্ল্যাক সোয়ান আর হোয়াইট সোয়ানটা দেখাই। দেখ তৃষ্ণার ফোনে আছে হাঁসটাকে সাজানো। কি কি রে, কি হাঁস? কি জানিস তুই? ওই দেখে ও জানে। এইটা মুখটা করছে ওই দেখো, এটা মধ্যখানে করেছে, মানে পার্কের দুধারে ফুল গাছ, আর মধ্যখানে গাছটা দেখো কত সুন্দর করেছে, কেটে কেটে খুব সুন্দর লাগছে। আর তার এই পাশে ক্যাফে রয়েছে, মানে ক্যাফে রয়েছে, বেশ বেশ কয়েকটা ক্যাফে রয়েছে। তোমরা এখানে কিন্তু বসে চা, কফি পান করতে পারো। ওই দেখো খাচ্ছে সব, বাইরে দিয়ে খাওয়ার অ্যালাউ নেই, এখানে বসে খেতে হবে। ক্যাফেটা দেখো, লেখা রয়েছে নেচার্স ক্যাফে। মিটস রেড টেলড ম্যাঙ্কি, রেড টেলড ওয়েনন। ও রেড টেল ম্যাঙ্কি, ওই তো ওই তো ওই তো বেলা হয়ে গেছে না? এই তো ওই তো নড়াচড়া করছে। ওই দেখো ঝুমকর, ওই যে দোলনা খাচ্ছে ওটা। হ্যাঁ, ওই দেখো দোলনা খাচ্ছে। ওই রে দুটো, হ্যাঁ এই যে খেলছে, এই যে ক্যাপুচিন, ক্যাপুচিন মাঙ্কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় সে? কোথায় সে? ওই তো ওই যে বসে আছে, ঠান্ডা লাগছে। এটা ওয়েস্টার্ন হুলু, মানে উল্লু। এই দেখো চুপটি করে বসে আছে। পাখি আছে কিন্তু। বন্ধুরা, এগুলো কিন্তু চিতল হরিণ। এটা তো স্পটেড ডিয়ার। পশু পাখিদের খাবার দিবেন না, লেখা রয়েছে দেখো, পশু পাখিদের খাবার দিবেন না, উল্টোপাল্টা কিছু খাইয়ে মেরে ফেলবে।
বন্ধুরা এখানে কিন্তু হাইট মাপা হয়, তো তোমরা কিন্তু এখানে নিজেদের হাইট মেপে দেখতে পারো কার কতটা উচ্চতা। বন্ধুরা এখানে কিন্তু জিরাফ রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা পশুর মানে কতটা লম্বা, কতটা চওড়া, কতটা ওজন, কি খায় সব কিন্তু লেখা রয়েছে। দেখো কি সুন্দর ফুলের চাষ হয়েছে, এরকম কিন্তু মধ্যখানে ব্যারিকেড করে সিমেন্ট বালি উঁচু করে বাউন্ডারি দিয়ে তার মধ্যে মাটি দিয়ে দেখো কি সুন্দর ফুলের চাষ করেছে, নানান ধরনের অপূর্ব সুন্দর লাগছে। তারপর দেখো গাছ রয়েছে, দুধার দিয়ে থোকা থোকা গাছ, মানে গাছগাছালিতে ভর্তি। পশু পাখি আসবে, সবে নতুন তো, সব কিছু আসেনি এখনো। এগুলো সব কিনতে নেচার্স ক্যাফে এরাও আছে। এই ক্যাফেটা তো নেচার্স ক্যাফে তো। হ্যাঁ দূরে না। এই দেখো পুরো এই মাঠটা কিন্তু ভরে তোমরা খেলতে পারো, দেখতে পাচ্ছ বল খেলছে বাচ্চারা, দৌড়াদৌড়ি করছে, খেলা করতে পারো, কোনো খাবার পাবে না, কিন্তু কোনো খাবার খাওয়া যাবে না, এখানে কোনো খাবার খাওয়া যাবে না। এই মাঠটায় কিন্তু তোমরা চারিদিকে কেনা খাবার দাওয়া চলবে না, এখানে কিন্তু ক্যাফে রয়েছে, সেখান দিয়ে কিন্তু তোমরা খেতে পারো, এখানে আর কি বসতে পারো, টুকিটাকি খাবার খেতে পারো। কাকুর হরিণ বার্কিং ডিয়ার, খাবার দিবেন না লেখা রয়েছে, দেখো পশু পাখিদের খাবার দিবেন না। বন্ধুরা তো আমি কিন্তু আজকে চলে এসেছি আমাদের কলকাতার নিউ টাউনে ইকো পার্কে, হরিণালয় ডিয়ার পার্কে। তো এখানে কিন্তু নতুন উদ্বোধন হয়েছে তোমার এই চিড়িয়াখানাটা, এখানে কিন্তু সব রকম জন্তু পাওয়া যায়, বিশেষ করে হরিণটা বেশি, নানান প্রজাতির কিন্তু হরিণ আমরা এখানে দেখতে পাচ্ছি। আর যেহেতু আমি একটু বেলায় চলে এসেছি, তো শীতকাল সব একটু আড়ালে লুকিয়ে রয়েছে। তো যাই হোক, তোমরা আসলে কিন্তু সকালের দিকে আসবে, মানে 10টা থেকে 12টার মধ্যে আসলে একটু ভালো দেখতে পারবে। আর এখনও কিন্তু এখানে বাঘ আসেনি, সিংহ আসেনি, এগুলো আসবে, একটু সময় লাগবে। আর ইকো পার্কে কিন্তু সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। তো এখানে কিন্তু মাথা পিছু 50 টাকা করে টিকিট। তো আর এখানে কোনো খাবার বাইরে দিয়ে ঘর দিয়ে আমরা যেরকম আলিপুর চিড়িয়াখানায় খাবার তৈরি করে নিয়ে আসি এখানে খাই, এখানে কিন্তু সেরকম নিয়ম নেই, বাইরের খাবার অ্যালাউ নেই। এখানে তোমাদের এখানে ক্যাফে রয়েছে কয়েকটা ভেতরে মানে তোমার পার্কের ভেতরে কয়েকটা ক্যাফে রয়েছে, সেই ক্যাফে থেকে কিন্তু তোমরা বসে সেখানে খেতে পারো বা খাবার নিয়ে খেতে পারো, কিন্তু বাইরে দিয়ে কোনো খাবার অ্যালাউ নেই। জলের বোতলটা ব্যাগে আনতে পারো, সেটা কিন্তু খুব মানে ব্যাগেই রাখতে হবে, খুব ছোটো আকারে, সেখানে কিন্তু কোনো কিছু ফেলা যাবে না। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চলে এসে আমাদের এই কলকাতার নতুন দ্বিতীয় চিড়িয়াখানায়। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্টে জানিও, আর শেয়ার করে দাও। নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, অন্য কোনো ব্লগের সাথে ভালো থাকো, সুস্থ থাকো, আপনার টাটা।